নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো ওয়েদারটা কত সুন্দর বুঝতেই পাচ্ছেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছে। এর আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে অলরেডি। তো তো বন্ধুরা, ব্লগ বানাবো বলে এসে এখানটাতে ব্লগ বানাতে শুরু করেছি। হঠাৎ এক বন্ধু এসে বলছে তার কি মোটর সাইকেল স্টার্ট নিচ্ছে না, আমাকে স্টার্ট করে দিতে হবে। তো আমি গেলাম, দেখা যাক হয় কি না। হয়ে গেছে অলরেডি স্টার্ট। তো বৃষ্টিটাও আগের থেকে বেড়ে গেছে, সম্ভবত এখানে আর হবে না। তো বন্ধুরা, বৃষ্টি আসার ভয়ে ওখান থেকে চলে এলাম বাড়ির ছাদে। এখানেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে অলরেডি। তো আজকে বানাতে চলেছি আমরা দই। তো সকল বন্ধুদের বলতে চাই, আশা করি সবাই ভালো আছেন। দুই ভাই সুইটস চ্যানেলে আবারও জানাই স্বাগত। দই একটি সুস্বাদু খাবার, তাই দইয়ের ডিমান্ড সব দিনই রয়েছে, আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। প্রতিটি অনুষ্ঠান বাড়িতেই দই লেগে থাকে। মার্কেটে নানান কোম্পানির নামি দামি আইসক্রিম, দই আসা সত্ত্বেও এই গরুর দুধে তৈরি দইয়ের ডিমান্ড সব দিন রয়েছে। মার্কেটের মূল্যবৃদ্ধির কারণে দইয়ের দাম যদিও আগের থেকে অনেক চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তো বন্ধুরা, আর বেশি কথা বলতে চাই না, আজকে সরাসরি চলে যাচ্ছি আমরা এই দইয়ের দুধ কোথা থেকে সংগ্রহ করি আর এই দই কিভাবে বানাই, এখন সেটাই দেখাতে চলেছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটা আমাদের সুকুমার কাকু দুধ নিয়ে আসে প্রতিদিন সকাল 6:30টায়, আজকেও নিয়ে এসেছে। তো আমি দুধ সংগ্রহ করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 8 লিটার দুধ। এরপর দুধটাকে ভালো করে ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে উনানের মধ্যে বসিয়ে দিয়েছি। উনানের মধ্যে এইভাবে ফুটে 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 লাল হয়ে যাবে। তারপর এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমরা পরিমাণ মতো আমুল দুধ দিয়ে দেবো। তো এখানে আমরা 8 লিটার দুধ নিয়েছিলাম, যেহেতু এখানে আমরা 700 গ্রাম আমুল দিব, সাথে পরিমাণ মতো চিনি। আমরা এখানে 2 কেজি চিনি দেবো। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে 2 কেজি বা তার বেশি দিতে পারেন। আর যদি বলেন যে কম মিষ্টি পছন্দ তাহলে কমও দিতে পারেন। তো এখন আমরা চিনি দিয়ে দিচ্ছি, 2 কেজি চিনি আমরা এখানে দিচ্ছি। এটা দেয়া হয়ে গেলে ওজন করে নিচ্ছি। আমাদের চিনির দানাগুলো দেখছেন কতখানি মোটা, একদম মিষ্টি দানার মতো। তো আমরা এই ভালো চিনিটাই ব্যবহার করি। এরপরে ভালো করে এটাকে গুলে নিতে হবে। তো সেটাই আমিও করছি, আপনারাও এইভাবে গুলে নেবেন। নিয়ে এটাকে আমরা কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি, আবার একবার ফোটাতে হবে। তো এবার আমরা কড়ার মধ্যে ঢেলে নিয়ে এইভাবে খুন্তি করে নাড়ছি। আপনারাও এইভাবে নাড়বেন, নাহলে কড়াতে লেগে যাওয়ার ভয় থাকবে। তো যেহেতু সকাল থেকে এটা আমাদের ফোটানো ছিল, তাই বেশি ফোটাবো না, আমাদের হয়ে গেছে বললেই চলে। তো এইবার আর কিছুক্ষণ ফুটেই আমরা এটাকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন যেভাবে করছি, আপনারাও এইভাবেই করবেন। তো আমরা এখন দুধটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে এইভাবে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। নামানোর পরে এটাকে আবার ঠান্ডা করতে হবে। তো এখন নামানো চলছে। এরপরে আমরা এটাকে ঠান্ডা করব। তার আগে এটাতে আমরা 50 গ্রাম মতো আমুল বাটার দেবো। তো আমুল বাটারটাকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি, এই কারণে ভেঙে দিচ্ছি যাতে করে ওটা তাড়াতাড়ি গলে যায়। তাই একটু ভেঙে ভেঙে ছোটো ছোটো করে দিচ্ছি। আপনারাও এইভাবেই দিয়ে দেবেন, তাহলে গোটা থাকবে না, ওটা পট করে গলে যাবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো এলাচটাও পরিমাণ মতো দিচ্ছি। আপনারা চাইলে বেশি কম আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের মিক্সচারে গোড়ানো রয়েছিল এলাচ। এবার আমরা এখানে দইটাকে বসাবো। তার জন্য আমরা এই খুঁড়িগুলো পেতে নিচ্ছি। কিছু মাটির খুঁড়ি রয়েছে, কিছু প্লাস্টিকের খুঁড়ি রয়েছে, কিছু এগুলো 500 ml ডাব্বা রয়েছে, কারণ দোকানে সব রকমের চলে, তাই সব রকমের আমরা দিয়ে দিচ্ছি। এরপরে এটা সাজা, এটা দিয়ে দেবেন। এটা দিয়ে ভালো করে এইভাবে নেড়ে নেবেন। নেড়ে নিয়ে এবারে আমরা ভরে দেবো ওগুলোতে। ভালো করে এটা গুলিয়ে নেবেন, যেমনটা আমি করছি এইভাবে করে নেবেন। নিয়ে এবার আমি এগুলোর মধ্যে ওগুলো ঢেলে দেব। তো
এইভাবে ভর্তি ভর্তি করে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের তো কাপে ঢালা প্রায় কমপ্লিটের পথে। এইভাবে আপনারাও ঢেলে নেবেন। তো এটা ঢালার আগে হাতের সামনে রাখবেন কিছু পেপার, সঙ্গে কিছু চটের বস্তা। তো ওগুলোরও কাজ আছে, দেখতে পাবেন। আমরা এগুলো ঢালা কমপ্লিটের পরেই ওখানে পেপার দিয়ে ঢেকে দিতে হবে। এটা 6 থেকে 7 ঘন্টা ঢাকা রাখতে হবে। তারপরে খুলে দেখবেন যে দই বসে গেছে, ঠিক আছে। তো এইভাবে ঢাকা দিয়ে দেবেন। দেওয়ার পরে চট চাপিয়ে দেবেন, ঠিক আমরা যেভাবে দিলাম। দেখুন 6-7 ঘন্টা পরে আমি খুলে দেখলাম, তো দই পুরো কমপ্লিট। এইভাবে আপনারাও বসে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সমস্ত বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আরও একটা কথা বলতে চাই, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। খাও দাও নাচো, বাঁচো শুধু বাঁচো। তো একজন কাস্টমার বন্ধুকে পেয়ে গেছি। কাস্টমার বন্ধু দই খাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো তিনি ঘাড় লেড়ে বা খাওয়ার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে কতটা ভালো হয়েছে, কিছু বলতে চাননি। তো এই ছিল আজকের ভিডিও। নমস্কার।